শুধু গৌর ভক্তবৃন্দ, জয় জগন্নাথ, জয় বলরাম দেব, জয় সুভদ্রা মহারানী কি জয়, জয় শিল প্রভুপাদ কি জয়, জয় গুরু মহারাজ কি জয়, জয় শ্রী শ্রী রথযাত্রা মহোৎসব কি জয়। ভগবান জগন্নাথ দেব পতিত পাবন, গর্বভঞ্জন এবং ভক্ত মনোরঞ্জনকারী। ভক্তের মনের ইচ্ছা, ভক্তের মনের আনন্দ জগন্নাথেরই আনন্দ। ভক্তকে আনন্দ দান করা হচ্ছে পরম পুরুষোত্তম ভগবান জগন্নাথের ইচ্ছা। ভক্ত কিসে সন্তুষ্ট হন? ভগবান সর্বদা সে চেষ্টাই করেন। ভক্ত যদি আনন্দে থাকেন, ভগবান পরম পিতা খুশি হন। তার সন্তান যদি আনন্দে থাকে, তাহলে পরম পিতা পরমেশ্বর ভগবান খুশি হন। আজ আমরা ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেবের ভক্ত মনোরঞ্জন লীলা শ্রবণ করব। ভক্তের মনে আনন্দ দান করার জন্য ভগবান এই লীলা করেছেন। পুরী ধাম থেকে 2 কিলোমিটার দূরে বালিগ্রাম নামে এক গ্রামে দাসিয়া বাউরি নামে নিম্ন শ্রেণীর এক উপজাতি বাস করত। অর্থাৎ সমাজের তথাকথিত নিম্ন বর্ণের, অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, অর্থাৎ নিম্ন বর্ণের, শূদ্র বর্ণের একজন ব্যক্তি। সে সদাচার ও পাপাচারের মধ্যে পার্থক্য বুঝত না। কোনটাকে বলা হচ্ছে শাস্ত্রসম্মত সদাচার আর কোনটা হচ্ছে শাস্ত্রসম্মত পাপাচার, এই দুটোর পার্থক্য সে বুঝতে পারত না। কারণ তার মধ্যে শাস্ত্র জ্ঞান অর্জন করবার সেরকম শিক্ষা ছিল না। তিনি ততটা শাস্ত্র জ্ঞান অর্জন করতে পারেনও নি, তিনি জানতেনও না। দরিদ্র দাসিয়া ছিল তাঁতি। এখন এই দাসিয়া বাউরি জীবন ধারণ করার জন্য তিনি তাঁত বুনতেন। তাঁতে বোনা কাপড় বিক্রি করে কোনো মতে জীবিকা নির্বাহ করত। কিন্তু তাঁতির অর্থনৈতিক অবস্থা নিশ্চয়ই খুব উন্নত হয় না, খুব কষ্ট করে তাকে জীবন ধারণ করতে হতো, সংসার নির্বাহ করতে হতো। দাসিয়া বিভিন্ন উৎসবে ব্রাহ্মণদের গৃহে গিয়ে ভগবানের মহিমা সূচক ভজন শুনত। এখন অত্যন্ত দরিদ্র হলেও, নিম্ন কুলে জাত হলেও দাসিয়ার মধ্যে ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তি ছিল অত্যন্ত গভীর। তাই সে বিভিন্ন অনুষ্ঠানে, জন্মাষ্টমী বা রামনবমী, বিষ্ণু চতুর্দশী বা এইরকম গৌর পূর্ণিমা, এরকম বিভিন্ন অনুষ্ঠানগুলোতে ব্রাহ্মণদের গৃহে যেত। সেখানে এসে হরিকথা শুনত, ভগবানের লীলা শুনত, ভগবানের নাম কীর্তন যোগদান করত এবং ভগবানের মহিমাসূচক ভজনগুলো, যেখানে ভগবানের গুণগান গেয়ে প্রবোধন আচার্যরা সমস্ত ভজনগুলো লিখে গেছেন, সে ভজনগুলো মন দিয়ে শুনত। একদা সে দীক্ষা নিয়ে, দেখুন সে শুনেছে দীক্ষা নিতে হয়, সদ্গুরুর কাছ থেকে দীক্ষা গ্রহণ করলে পারমার্থিক প্রগতি লাভ করা যায়, বা পারমার্থিক প্রগতি লাভের উদ্দেশ্যে সদ্গুরুর আশ্রয় করতে হয়, চরণাশ্রয় করতে হয়, তার কাছে আত্মসমর্পণ করতে হয়, এটা সে শুনেছে কারো কাছ থেকে। তাই সে দীক্ষা নিয়ে ললাটে তিলক ও গলায় কণ্ঠীমালা ধারণ করল। ললাটে তিলক মানে পরম বৈষ্ণব ভগবানের ঊর্ধ্বপুণ্ড আঁকা, ঊর্ধ্বপুণ্ড আঁকতে শুরু করলেন। গলায় তুলসী কাঠের মালা, যা ভগবানের অত্যন্ত প্রিয়, তা ধারণ
করা শুরু করে দিল। সেই সাথে সাধু সঙ্গে হরিকথা শ্রবণ করতে লাগলো। আর দাসিয়া তার দৈনন্দিন জীবনযাত্রার ফাঁকে, জীবন ধারণের ফাঁকে সময় করে নিয়ে যেখানেই হরিকথা আলোচনা হয়, ভগবানের কথা গুণা শ্রবণ কীর্তন হয় বা আলোচনা হয়, সেখানে যেতে শুরু করল। দাসিয়া ভগবান জগন্নাথের কথা শ্রবণ করে পুরী যেতে মনস্থ করল। ভগবান জগন্নাথ দেবের কথা শুনেছে লীলা কীর্তনের মাধ্যমে, বা যেখানে জগন্নাথ কথা হচ্ছিল, জগন্নাথের মহিমা আলোচনা হচ্ছে, সেখান থেকে শুনেছে। পুরীতে রথযাত্রার সময় সে বড় দাণ্ডের, উড়িয়া ভাষায়, অর্থাৎ যে রাস্তায় রথযাত্রা হয়, পুরীর যে গ্র্যান্ড রোডে রথযাত্রা হয়, সেই বড় দাণ্ডের ওপরে বড়দাণ্ডের ধারে একটি স্থান খুঁজে নিল যেখানে সে থাকতে পারে, এবং রথযাত্রার সময় সে যথারীতি জগন্নাথকে দর্শন করে আনন্দে অভিভূত হল। জগন্নাথ দেবের অসাধারণ রূপ, অপরূপ রূপ, অদ্ভুত রূপ দর্শন করে সে অভিভূত হয়ে গেল। এতটাই প্রভাবিত হয়ে পড়ল জগন্নাথ দেবকে দেখে, জগন্নাথ দেবের ভাবে সে বিভোর হয়ে গেল। জগন্নাথ দেবের রূপ সে আর কিছুতেই ভুলতে পারছে। ওই বড় বড় চোখ, বৃহৎ নয়ন, বিস্ফারিত চোখ দেখে সে ওই চোখের প্রতি এত আকৃষ্ট হয়ে পড়ল, সর্বদা জগন্নাথ দেবের রূপ তার চোখের মধ্যে ভাসতে শুরু করলো। যা কিছু দেখে তাতেই জগন্নাথ রূপ দর্শন করতে শুরু করলো। তার মধ্যে ভাবের পরিবর্তন হলো, ভাবের উদয় হলো। জগন্নাথ দেবের রূপের দ্বারা সে বিশেষভাবে প্রভাবিত হয়ে পড়ল। জগন্নাথকে দেখে দাসিয়া প্রার্থনা করল, হে প্রভু জগন্নাথ, আমি পাপী পতিত, আমাকে উদ্ধার করো। ভগবান জগন্নাথ দেবকে অন্তর থেকে সে প্রার্থনা করেছে, আমি পাপী, অনেক পাপ করেছি, বা বহু জন্মের পাপ আমার মধ্যে সঞ্চিত রয়েছে, আমি পতিত, আমি উন্নত লোক গোলক বৃন্দাবনের অধিবাসী ছিলাম, আমি এই জগতে আসতে বাধ্য হয়েছি, তুমি আমাকে কৃপা করে উদ্ধার করো। ভগবানের কাছে অন্তর থেকে প্রার্থনা বলে ভগবান জগন্নাথ দেব সেই ভক্তের ঐকান্তিক প্রার্থনা তিনি পূরণ করেন, তিনি কৃপা করেন। এদিকে দাসিয়া পুরী ধাম দর্শন করার পর, ভগবান জগন্নাথ দেবকে দর্শন করার পরে, রথযাত্রার পরে তার গৃহে ফিরে গেল। গৃহে পৌঁছলে পত্নী তাকে মধ্যাহ্ন ভোজন করতে ডাকল, অর্থাৎ দুপুরবেলা তাকে আহার করতে ডাকল। সেদিন পাতে ছিল সাদা অন্ন ও পালং শাক। গোলাকার মৃৎ পাত্রে অন্নের উপর, অর্থাৎ সাদা অন্ন মাঝখানে রাখা, সাদা অন্ন মৃৎ পাত্রে রাখা, তার মাঝখানে লাল শাক, এই লাল শাক পালং শাক, তার মাঝখানে পালং শাক দেখে জগন্নাথের নয়নের স্মৃতি মনে পড়ে গেল দাসিয়া। জগন্নাথ দেবের রূপের দ্বারা এতটাই প্রভাবিত, এতটাই মোহিত, এতটাই আবেশিত হয়ে পড়েছেন দাসিয়া বাউরি নামের ভক্ত, যে তিনি তার মধ্যাহ্ন ভোজনের থালায় মৃৎপাত্রে যে অন্ন এবং তার উপরে যে ব্যঞ্জন অর্থাৎ পালং শাক দেওয়া আছে, তা দেখেই তার সেই থালা, সাদা অন্ন থালাটাকে তার মনে হচ্ছে জগন্নাথ দেবের চোখের পরিধি, চোখ, সাদা অন্ন তার জগন্নাথ দেবের চোখের সাদা অংশটা, আর পালং শাক দেখে তার মনে হচ্ছে জগন্নাথ দেবের চোখের কালো মণি। এইভাবে সে দেখতে শুরু করলো, তুলনা করতে শুরু করলো। এতটাই সে জগন্নাথ দেবের রূপে দ্বারা মোহিত হয়ে পড়েছে, এতটাই আবেশিত হয়ে পড়েছে। সে বলল, ও এটি তো আমার প্রভুর পদ্মনয়নের মতো। অন্নের থালা দেখে সে বলছে, এটি তো আমার প্রভুর পদ্মনয়নের মতো, কেমন করে আমি এটি ভোজন করব? শিহরিত দেহে, অশ্রুসিক্ত নয়নে
সে বাকরুদ্ধ হয়ে পড়ল, কি কথা বলবে সে বলতে পারছে না। দাসী যেন উন্মাদের মতো হয়ে হাতে তালি দিয়ে নৃত্য ও প্রলাপ বকতে লাগলো। ভগবান জগন্নাথদেবকে যেন সে স্বয়ং দর্শন করছে। তার অন্নের থালাতে পালং শাককে দেখে তার মনে হচ্ছে স্বয়ং ভগবান জগন্নাথদেবকে সে দর্শন করছে, এবং এই ভেবে তার ভাবে আবিষ্ট হয়ে উন্মাদের মতো হয়ে হাতে তালি দিয়ে জগন্নাথ নাম কীর্তন, জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় বলরামদেব জয় সুভদ্রা মহারানী, এই কীর্তন করতে করতে সে প্রলাপ করতে শুরু করল। অর্থাৎ সাধারণ দৃষ্টিতে মনে হয় প্রলাপ, তা নয়। ভক্ত দাসিয়া বাউরি ভগবানের ভাবে বিভোর হয়ে মোহিত হয়ে ভগবানের দিব্য নাম কীর্তন করতে লাগলো। কখনো জয় জগন্নাথ জয় বলরামদেব জয় সুভদ্রা মহারানী বলে কীর্তন করতে লাগলো, কখনো হরিনাম মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করতে লাগলো আর প্রলাপ করতে লাগলো, জয় জগন্নাথ জয় চাকৃতিক জগন্নাথ মনে হতে লাগলো। পরবর্তীতে অন্ন এবং পালং শাক আলাদা করে দিলে তার স্ত্রী এই ভাব দেখে কিছু বুঝতে না পেরে তিনি অন্ন এবং পালং শাককে আলাদা করে দিলে, তবে দাসিয়া সেদিন ভোজন করে। যখন একটু পৃথক পদার্থ হয়ে গেল, আলাদা করে দেওয়া হলো, তখন দাসিয়ার চোখের সামনে আর জগন্নাথ দেবের সে সুমধুর রূপ আর ভেসে উঠল না। তখন জগন্নাথ দেবকে আর দেখতে না পাওয়ার জন্য খাদ্য বস্তু বা ব্যঞ্জন গ্রহণ করতে শুরু করবে, অর্থাৎ শাক অন্ন সে খেতে পারল। দাসিয়া দিবারাত্র ভগবানকে স্মরণ করতে লাগলো, জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ স্মরণ করতে লাগলো। একদিন সে রাত্রে শয়নের পূর্বে প্রার্থনা করল, ভগবান কি কৃপা করে আমাকে তার চতুর্ভুজ রূপ দর্শন করাবেন? হে ভগবান, হে জগন্নাথ, আপনি কি কৃপা করে আমার চতুর্ভুজ রূপ শঙ্খ চক্র গদা পদ্মধারী রূপ দর্শন দেবেন আমাকে একবার? দাসিয়ার মনের ভাব অবহিত হয়ে শ্রী জগন্নাথ দাসিয়ার সামনে উপস্থিত হলেন রাত্রিতে। দাসিয়া তৃপ্তি ভরে ভগবানকে দর্শন করে বলল, আমি রথের ওপর যেমন দেখেছি সেই একই রূপ এখন আমার সামনে বিদ্যমান। আমি সরাসরি স্বচক্ষে ভগবানকে প্রত্যক্ষ করছি। সরাসরি ভগবানকে দাসিয়া দেখতে পাচ্ছেন। ব্রহ্মা সহ দেবগণ, যক্ষ, গন্ধর্ব, কিন্নর, সিদ্ধ, যোগী ও মুনিগণ ভগবান শ্রীহরির পদকমল যুগল নিরন্তর ধ্যান করেও যার দর্শন দুর্লভ, অর্থাৎ ব্রহ্মা, দেবতা ব্রহ্মা, দেবরাজ ইন্দ্র বা অন্য দেবগণ, যক্ষ, গন্ধর্ব, কিন্নর, সিদ্ধ, যোগী ও মুনিগণ যারা ভগবান শ্রীহরির চরণ দর্শন করতে পারেন না বা ভগবানকে দর্শন করতে পারেন না, যার দর্শন অত দুর্লভ, আমি অজ্ঞ ও নীচ জাতি, হে জগতের নাথ। দাসের বাউরি শাস্ত্রজ্ঞান দ্বারা অধিক ছিল না এবং সে নিচকুলোদ্ভব, নিচকুলে জাত। হে জগতের নাথ, আজ তুমি আমার জীর্ণ কুটিরে এসেছ। দাসিয়া বাউরির জীর্ণ কুটিরে, ছোট্ট একটি ঘরে ভগবান এসেছেন। পীত বসন পরিহিত ভগবান বললেন, হলুদ রঙের ধুতি পরা ভগবান বললেন, জগন্নাথ শ্রীকৃষ্ণ বললেন, দাসিয়া শোনো, আমার হৃদয় স্বর্গ, আমার হৃদয় অর্থাৎ ভগবানের হৃদয় স্বর্গ বা মোক্ষে আকৃষ্ট নয়। স্বর্গ বা মোক্ষ অর্থাৎ মুক্তিতে আকৃষ্ট নয়। যে ভক্তি সহকারে আমার উপাসনা করে, যে ব্যক্তি ভক্তি সহকারে আমার উপাসনা করে, আমার চিত্ত তার প্রতি আকৃষ্ট হয়।
যে আমাকে ভক্তি ভরে আরাধনা করে, প্রার্থনা করে, আমাকে স্মরণ করে, আমি তার প্রতি আকৃষ্ট হই। তোমার ভক্তিভাবে আমি প্রসন্ন। তুমি ভক্তি ভরে আমাকে প্রার্থনা করেছ, তোমার ভক্তিতে আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি। প্রিয় ভক্ত, তুমি বর প্রার্থনা করো। দাসিয়াকে ভগবান জগন্নাথ শ্রীকৃষ্ণ বললেন, তুমি আমার কাছে কিছু চাও। দাসিয়া বলল, হে প্রভু, আমি যেন নিরন্তর আপনার পাদপদ্ম স্মরণ করতে পারি। দাসিয়া বাবু প্রার্থনা করেছে যে আমি নিরন্তর, অর্থাৎ সবসময় যেন আমি তোমার চরণ স্মরণ করতে পারি। আমাকে এই কৃপা আশীষ দিন, যাতে যখনই আপনার ধ্যান করব তখনই যেন আপনার দর্শন পেতে পারি। সাধারণ প্রার্থনা। দাসী আমাদের শিক্ষা দিচ্ছেন যে সবসময় যেন আমি ভগবান তোমাকে দর্শন করতে পারি। যখনই আমি তোমাকে ডাকবো তুমি যেন আমাকে দর্শন দাও। অর্থাৎ সব সময় সর্বক্ষণ যেন ভগবানের চিন্তা, ভগবানের চেতনায়, ভগবানের ভাবনায় দাসিয়া ভাবিত থাকতে পারে, তার প্রার্থনা করল। একদিন দাসিয়া এক ব্রাহ্মণের গৃহে কিছু বস্ত্র বিক্রি করার জন্য গেলে গৃহস্থের গাছে একটি বড় নারকেল দেখল। দাসিয়া তাঁত বোনার পরে তাঁত নিয়ে একদিন সে বিক্রি করতে গেল। বিক্রি করতে গেলে একজন ব্রাহ্মণে গিয়ে গেল, সেখানে গিয়ে দেখলো তার গৃহে একটি নারকেল গাছে বড় নারকেল। সে ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলো, আপনি কি আমাকে এই নারকেলটি দেবেন? আমি এটি প্রভু জগন্নাথকে নিবেদন করতে চাই। এর মূল্য বস্ত্রের মূল্য থেকে বাদ দিন। এই বস্ত্রটি যেটা আপনি গ্রহণ করতে চান, সে ব্রাহ্মণকে দাসিয়া বলল, তার বিনিময়ে আপনি অর্থ দেবেন। আপনি আপনার গাছের ওই বড় নারকেলটি আমাকে দেবেন, আমি আমার প্রভু জগন্নাথদেবকে তা অর্পণ করব। লোভী ব্রাহ্মণ বললেন, ব্রাহ্মণ লোভী, আমি পুরো বস্ত্রের বিনিময়ে তোমাকে নারকেলটি দিতে পারি। আমাকে তুমি ওই বস্ত্রটা দাও। হয়তো বস্ত্রের দাম অনেক, বাজার মূল্য হয়তো অনেক, তাতে হয়তো অনেকগুলো নারকেল হওয়া কেনা সম্ভব ছিল। কিন্তু লোভী ব্রাহ্মণ বললো, হ্যাঁ তুমি আমাকে বস্ত্রটা দাও, তার বিনিময়ে তোমাকে ওই একটি নারকেলই দেব। বলা বাহুল্য, জীবিকা নির্বাহের জন্য ওই বস্তুটি দাসিয়ার একমাত্র থাকলেও, অর্থাৎ একটা কাপড় থেকে তার হয়তো অনেক টাকাই লাভ হতো, যে টাকা দিয়ে সে ভালোভাবে সংসার নির্বাহ করতে পারত। কিন্তু তার হৃদয়ের মধ্যে এই অনুভব তৈরি হলো যে ওসব তুচ্ছ। আমার উপার্জিত অর্থ যদি আমি জগন্নাথ দেবের সেবাতে ব্যবহার না করি, তাহলে সেই অর্থের কী মূল্য? এই ভাবনা থেকেই তার মনে হয়েছে যে আমার জগন্নাথ দেবের জন্য আমি ওই নারকেলটি যে বৃক্ষে ঝুলছে বা বৃক্ষে ফলে রয়েছে, সেই নারকেলটি পেলেই আমার ওই নারকেলটি জগন্নাথদেবকে আমি অর্পণ করবো, আমার আর টাকা পয়সা কিছু দরকার নেই। এটি হচ্ছে ভক্তের মনোভাব। ব্রাহ্মণের সেরকম মনোবৃত্তি ছিল না। বস্ত্রের বিনিময়ে ওই নারিকেলটি নিয়ে গ্রামে ফিরে এল। সেই দিনই এক ব্রাহ্মণ বিভিন্ন ফল ও দুধ নিয়ে পুরী যাচ্ছিলেন শ্রী জগন্নাথ দেবকে নিবেদন করার জন্য। এই সুযোগে দাসিয়া ওই ব্রাহ্মণকে নারকেলটি দিয়ে জগন্নাথকে ভোগ দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে বলল, হে ব্রাহ্মণ, আপনি পুরীতে গিয়ে গরুর স্তম্ভের পেছনে কীভাবে ভগবানকে অর্পণ করতে হবে, শুদ্ধ ভক্ত, ভগবানের ঐকান্তিক ভক্ত দাসিয়া ব্রাহ্মণকে বলছেন। কি বলছেন? আপনি পুরী মন্দিরে গিয়ে গরুর স্তম্ভের পেছনে দাঁড়িয়ে শ্রী শ্রী জগন্নাথকে বিনীতভাবে অর্থাৎ অত্যন্ত নম্রভাবে বলবেন, বালিগ্রামের দাসিয়া এই নারকেলটি আপনার জন্য পাঠিয়েছে, দয়া করে এটি গ্রহণ করুন। কিভাবে ভগবানকে আন্তরিকভাবে
নারকেলটি অর্পণ করতে হবে। যে কোনো মন্ত্রতন্ত্র কিছুই জানে না, কিন্তু শুধু ভক্তি ভরে অর্পণ করতে জানে। দাসিয়া সেই পদ্ধতি তাকে শিখিয়ে দিলেন। ভগবান যদি তার শ্রীহস্ত বাড়িয়ে এটি গ্রহণ করেন তবেই এটি দেবেন। ভগবান যদি হাত বাড়িয়ে নারকেলটি নেন তবেই দেবেন, নতুবা নারকেলটি ফিরিয়ে নিয়ে আসবেন। নারকেলটা ফিরিয়ে নিয়ে আসবেন। বলা বাহুল্য, দাসিয়ার শেখানো পদ্ধতি মোতাবেক, দাসিয়া যে পদ্ধতি তাকে শিখিয়ে দিলেন সেই মতো ওই ব্রাহ্মণ বিধিপূর্বক ভগবান শ্রী জগন্নাথকে নিবেদন করলে জগন্নাথ স্বয়ংটা গ্রহণ করেন। ভক্ত দাসিয়া ব্রাহ্মণ যিনি তার গ্রাম থেকে যাচ্ছেন পুরীধামে ভগবানকে ভোগ অর্পণ করতে, তাকে যা যা শিখিয়ে দিয়েছেন ওই ব্রাহ্মণটি সেইভাবেই দাসিয়ার প্রদর্শিত পন্থায়, দাসিয়ার বুঝে দেওয়া পদ্ধতিতে ভগবান জগন্নাথকে অর্পণ করলেন। ভগবান তো ভক্তিভাবে গ্রহণ করলেন। শ্রী জগন্নাথের এই অলৌকিক লীলা ও ভক্ত পারবশ্যতা, তিনি ভক্তের প্রতি অধীন, তিনি ভক্তের প্রতি অবশ দর্শন করে ব্রাহ্মণ আনন্দ বিহ্বল হয়ে কাঁদতে লাগলেন। আনন্দে তিনি কাঁদতে লাগলেন, দেখি আমি ভগবানকে অর্পণ করবো বলে এনেছি, ভগবান আদৌ গ্রহণ করবেন কিনা জানি না। তিনি ব্রাহ্মণ, মন্ত্রতন্ত্র জানেন। দাসী একজন সাধারণ তাঁতি, দরিদ্র, নিচ কুলোদ্ভব, নিচ জাতির লোক, তার মধ্যে এত ভক্তি, সে যেভাবে যেভাবে বললো সেভাবে ভগবান গ্রহণ করলেন। অর্থাৎ ভগবান এখানে জাতপাতের ঊর্ধ্বে তিনি এই লীলার মাধ্যমে দেখাচ্ছেন যে ব্রাহ্মণের কাছ থেকে শুধুমাত্র ভোগ গ্রহণ করেন না, তার সৃষ্ট এই জগতের প্রতিটি পতিত জীব যারা তাকে ভক্তি ভরে যা কিছু অর্পণ করেন তা পতিত পাবন ভগবান জগন্নাথদেব গ্রহণ করেন। এই লীলার মাধ্যমে তো আমরা শিক্ষা করতে পারি। তাই ব্রাহ্মণ আনন্দে কাঁদতে আরম্ভ করলেন। তিনি বললেন, বালিগ্রাম দাসিয়া, তুমি তোমার পিতামাতা ধন্য। বালিগ্রামের দাসিয়া, তোমার পিতামাতা ধন্য, তোমার গ্রাম ধন্য, তোমার বালি গ্রাম ধন্য। ভগবান তোমার উপর কতই না প্রসন্ন। ভগবান জগন্নাথ তোমার প্রতি কৃপাপরায়ণ। তোমার প্রার্থনা আমি যা যা বলেছি, তুমি যা যা শিখিয়েছ তা ভগবান গ্রহণ করলেন। মন্দিরের মধ্যে এই ঘটনার খবর তড়িৎ গতিতে অর্থাৎ বিদ্যুৎ বেগে ছড়িয়ে পড়ল। প্রত্যেকেই বালিগ্রামের দাসিয়াকে তার বিশুদ্ধ ভক্তির জন্য সাধুবাদ জানাতে লাগলেন। বালিগ্রামের দাসিয়া বাউরি যে তাঁত বুনে খায়, অত্যন্ত দরিদ্র, তার মধ্যে শুদ্ধ ভক্তি রয়েছে, সে ভগবানের জন্য একটা নারকেল পাঠিয়েছে। ভগবান তাও নিজে আসতে পারেনি, একজন ব্রাহ্মণ ভক্তকে দিয়ে পাঠিয়েছে। ব্রাহ্মণ ভক্ত তা অর্পণ করেছে। দাসিয়া যেভাবে বলেছেন অর্পণ করতে, সেইভাবে অর্পণ করাতে ভগবান জগন্নাথ তা গ্রহণ করেছেন। এই খবর চারিদিকে ছড়িয়ে পড়ল। একবার দাসিয়া পুরী যাওয়ার সময় খুব বড় বড় 40টি সুমিষ্ট আম নিয়ে গেল। যে ভগবান জগন্নাথদেবকে কয়েকদিন দর্শন করতে যায়নি, তা পরম পুরুষোত্তম পতিত পাবন জগন্নাথকে দর্শন করতে যাচ্ছি, জগন্নাথকে কী করবো, আমি 40টা সুন্দর আম ভগবানকে অর্পণ করব। যখন সে সিংহদ্বারে, পুরীর মন্দিরের সিংহদ্বারে পৌঁছল, তখন পাণ্ডারা তাকে অনুসরণ করতে লাগলো এবং রীতিমতো কাড়াকাড়ি লেগে গেল পাণ্ডাদের মধ্যে। দাসিয়া বলল, কেন? পাণ্ডারা দেখছে যে 40টা আম একটা বড় ঝুড়িতে করে হোক বা বড় একটা পাত্রে করে সে নিয়ে গেছে। পাণ্ডারা দেখছে এতগুলো আম জগন্নাথদেবকে দেবে, আমরাই নিবেদন করবো, ও তো আর নিবেদন করতে পারবে না, ওকে তো মন্দিরে ঢুকতে দেবো না, কেন ও তো পাণ্ডা নয়, পুরোহিত নয়। এই মনে মনে তারা ভাবতে আরম্ভ করলো। দাসিয়া বলল, এই আমগুলি এনেছি শ্রী জগন্নাথকে দেওয়ার জন্য, আপনাদের কাউকে আমার প্রয়োজন নেই। দাসিয়া বললেন যে আমি জগন্নাথ ভক্তের কাছে
ভগবান নিকট আত্মীয় বা ভগবান জগন্নাথ ভক্তের। তার বক্তব্য বলছে আমি দাসিয়া, জগন্নাথ আমার, অর্থাৎ আমি জগন্নাথের লোক। এটাই প্রকাশ করতে চাইলো, প্রমাণ করতে চাইলো যে আমি জগন্নাথের লোক। আমি যখন জগন্নাথ দেবকে এর আগে নারিকেল দিয়েছি ব্রাহ্মণের মাধ্যমে, জগন্নাথ যখন তা গ্রহণ করেছেন, তাহলে আমি সরাসরি ভগবানকে দান করব। মাঝখানে তুমি পাণ্ডা এসে কেন কাড়াকাড়ি করছো? তাই আমার কারোর প্রয়োজন নেই। দাসিয়া কথা জানালো। দাসিয়ার এহেন আচরণ দেখে পাণ্ডারা দাসিয়াকে ভর্ৎসনা করতে লাগলো। পাণ্ডারা বলছে, আরে তুমি কে? আমরা পুরী জগন্নাথ মন্দিরের সেবক, আমরাই জগন্নাথ দেবকে সমস্ত ভক্তের কাছ থেকে যা কিছু তারা ভগবানকে অর্পণ করতে চায় নিয়ে, দক্ষিণা নিয়ে ভগবানকে অর্পণ করি। তুমি কোথাকার কে হে? তুমি নিজেই ভগবানকে অর্পণ করবে? তারা পাণ্ডারা দাসিয়ার এই আচরণে ক্রুদ্ধ হলো, তাকে ভর্ৎসনা করল। না, এটা করতে দেবো না, এটা করা যাবে না, আমরা পুরী মন্দিরে তোমাকে ঢুকিয়ে দেবো না, তুমি ভগবান জগন্নাথদেবকে অর্পণ করতে পারবে না যদি তুমি আমাদের মাধ্যমে না করো। এরকমভাবে তাকে ভর্ৎসনা করে সরিয়ে দেওয়া, ঢুকতে দেওয়া হলো না। পুরী মন্দিরের মধ্যে দাসিয়াকে প্রবেশ করতেই দেওয়া হলো। দাসিয়া আমের ঝুড়িটি সন্তর্পণে ভূমিতে রেখে নীল চক্রের দিকে তাকিয়ে প্রণাম করে বলল, হে ভগবান, এই আমগুলি আপনার সম্পত্তি, কৃপা করে আপনি এগুলি আস্বাদন করুন। দাসিয়া অত্যন্ত সাধারণ ভক্ত, ভক্তিতে অবিচল, ভগবান জগন্নাথ দেবের কোনো মন্ত্রতন্ত্র কিছুই জানে না, শুধু ভক্তিটুকুই জানে। সে আন্তরিকভাবে ভগবানের উদ্দেশ্যে, ভগবানের মন্দিরে যেহেতু তাকে প্রবেশ করতে বাধা দেওয়া হলো, তাই বাইরে দাঁড়িয়ে ভগবানের মন্দিরের চূড়ায় নীলচক্রকে আহ্বান করতে আরম্ভ করলেন এবং বললো যেগুলো আপনার সম্পত্তি। এটা হচ্ছে শুদ্ধ ভক্তের লক্ষণ। শুদ্ধ ভক্ত কি মনে করে? এই জগতে তার সঙ্গে সম্পর্কিত যা কিছু ধন সম্পত্তি, যা কিছু সম্পদ ভগবান দিয়েছেন, সব কিছুর মালিক বা কর্তা বা ভোক্তা হলেন ভগবান স্বয়ং। তাই সব কিছু ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথকে অর্পণ করা উচিত। সেই ভাবনা থেকেই শুদ্ধ ভক্ত দাসিয়া বললেন যে এই আমগুলি আপনার সম্পত্তি, কৃপা করে আপনি এগুলি আস্বাদন করুন, আপনি এগুলো গ্রহণ করুন, এগুলো স্বাদ গ্রহণ করুন। ব্রাহ্মণরা অর্থাৎ পাণ্ডারা, পুরী মন্দিরে পাণ্ডারা এগুলোর জন্য পরস্পর কলহ করছে। দাসিয়া এই নালিশও করলো যে এই আমগুলো পাওয়ার জন্য, তোমাকে অর্পণ করার জন্য পাণ্ডারা নিজেদের মধ্যে গণ্ডগোল বা অশান্তি বা বিবাদ করছে। এই বলে দাসিয়া দুটি আম, দাসিয়া অত্যন্ত নির্ভেজাল ভক্ত, নিঃস্বার্থ ভগবানের ভক্ত, নিষ্কলুষ ভক্ত, নিরপরাধ ভক্ত, অত্যন্ত শুদ্ধ ভক্ত। সে এত নিয়ম কানুন মানতে চায় না যে ভগবানকে সেবা করবো, তার মাঝখানে আমার পাণ্ডা ও ব্রাহ্মণের দরকার কি? আমি স্বয়ং ভগবানকে, আমি স্বয়ং নিজেই তার উদ্দেশ্যে দ্রব্য সামগ্রী নিবেদন করবো। এই থেকে আমরা এই শিক্ষা গ্রহণ করতে পারি, ভগবানকে কোনো কিছু অর্পণ করতে গেলে কোনো মাধ্যম না হলেও চলবে, যদি আমার মধ্যে আন্তরিক ঐকান্তিকতা বা ভক্তি শ্রদ্ধা থাকে। এই শিক্ষা আমরা এই লীলা থেকে লাভ করতে পারি। দুটি আম হাতে নিয়ে দাসিয়া দুটি আম হাতে নিয়ে নীলাচল চক্রকে দেখালো। অবিশ্বাস্যভাবে তৎক্ষণাৎ আম দুটি অদৃশ্য হয়ে গেল। আমগুলি যেন অদৃশ্য হয়ে যাচ্ছে। ব্রাহ্মণগণ দাসিয়াকে বলল, এ তোমার সম্মোহন, তুমি আমাদেরকে সম্মোহিত করে কোনো ক্রিয়া করছো।
অর্থাৎ আমাদেরকে হিপনোটাইজ করছে, অর্থাৎ আমরা ম্যাজিকের মতো আর কি, চোখের ধাঁধাকে দেখাচ্ছে, জাদুর কারসাজি। পান্ডারা বলছে জাদুর কারসাজি, ভেলকিবাজি। দাসিয়া বলল, আপনারা মন্দিরে গিয়ে দেখুন। বিস্ময়াভিভূত হয়ে পান্ডারা মন্দিরের ভিতরে গিয়ে দেখলেন গর্ভ মন্দিরের চতুর্দিকে, অর্থাৎ যেখানে ভগবান জগন্নাথ বলরাম সুভদ্রার সিংহাসন রয়েছে তার চারিদিকে আমের আঁটি ও খোলা বা খোসা ছড়িয়ে ছিটিয়ে আছে। অর্থাৎ 40টা আমই ভগবান জগন্নাথ গ্রহণ করেছেন। লজ্জিত ব্রাহ্মণেরা, এই ঘটনার পর লজ্জা পেয়ে ব্রাহ্মণরা দাসিয়াকে বললেন, তুমি প্রভুর একজন মহান শুদ্ধ ভক্ত, তুমি একজন প্রভুর মহান ভক্ত এবং শুদ্ধ ভক্ত, তুমি তোমার অকৃত্রিম ভক্তির দ্বারা প্রভুকে বশ করেছ। দাসিয়ার ভক্তি হচ্ছে অকৃত্রিম, ভগবানের প্রতি তার যে প্রেম, তার যে ভালোবাসা, তার যে আত্ম আহুতি, আত্ম উৎসর্গ, সেটা অকৃত্রিম, তার মধ্যে কোনো কৃত্রিমতা ছিল না। তাই তোমার প্রতি ভগবান কৃপা করেছেন, ভগবান বশ হয়েছেন, প্রভু জগন্নাথ বশীভূত হয়েছেন। তোমার তুলনায় আমরা কিছুই নই। মন্দিরের পান্ডারা, পুরোহিতরা সবসময় ভগবানের সেবা পুজো করেন, তাদের মধ্যে ঐকান্তিকতার অভাব আছে। এটা এই লীলা থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। আমরা লজ্জিত। ব্রাহ্মণরা দাসিয়াকে শ্রী জগন্নাথের মালা পরিয়ে দিয়ে আশীর্বাদ করলেন। জগন্নাথদেবকে অর্পণ করা যে প্রসাদী মালা জগন্নাথদেব যা গ্রহণ করেছেন, সেই মালা দাসিয়াকে পরিয়ে দেওয়া হলো, অর্থাৎ শুদ্ধ ভক্তকে জগন্নাথদেবের মালা দিয়ে বরণ করা হলো, তাকে সম্মান জানানো হলো, তাকে জগন্নাথদেবের প্রীতি উপহার মালা অর্পণ করে মর্যাদা দেওয়া হলো, ভক্তের সম্মান দেখানো হলো। দাসিয়া ব্রাহ্মণগণের চরণে লুটিয়ে পড়ে তাদের চরণ ধরে নিয়ে সর্বাঙ্গে মাখল। শুদ্ধ ভক্তের এই হচ্ছে আচরণ। দাসিয়া কি করলেন? পুরীর পান্ডাদেরকে শুদ্ধ বিবেচনা করে তাদের চরণে লুটিয়ে পড়লেন, কারণ তারা সর্বদা জগন্নাথদেবকে সেবা করেন। 24 ঘন্টা জগন্নাথদেবের সেবা পুজো করে জগন্নাথদেবকে আনন্দ দান করেন। তাদের প্রতি আরো জগন্নাথদেব কৃপা বর্ষান। তাই তিনি তাদের চরণে ধুলো নিলেন এবং তাদের চরণে লুটিয়ে পড়লেন, সর্বাঙ্গে তাদের চরণ ধরে মাগলেন, অর্থাৎ আরও নিজেকে শুদ্ধ করার জন্য প্রচেষ্টা করলেন দাসিয়া গৌরী। তারপর দাসিয়া করজোড়ে মানে হাত জোড় করে ভগবানকে প্রণাম জানিয়ে বলল, কি বলল? হাত জোড় করে, তার মনের মধ্যে কোনো অহংকার নেই। হাত জোড় সেই ব্যক্তি করতে পারে যার মধ্যে বিনম্রতা, যার মধ্যে ভগবানের কাছে প্রণিপাত করার মতো, আত্মসমর্পণ করার মতো হৃদয় রয়েছে, সেই ব্যক্তি একমাত্র হাত জোড় করে প্রণাম করতে পারে। বিনম্রভাবে জানিয়ে বলল হাত জোড় করে, হে চক্রপাণি, অর্থাৎ যার হাতে চক্র থাকে ভগবান শ্রীকৃষ্ণ, হে চক্রপাণি, তোমার সকল রূপ আমাকে দেখাও, যাতে আমি নির্মল ও পবিত্র হতে পারি। তোমার সকল রূপ মানে ভগবানের যা যা রূপ আছে, বিশ্বরূপ থেকে শুরু করে যা যা রূপ আছে, দেখো আমি যাতে পবিত্র ও নির্মল হতে পারি। দাসিয়া বা বাবা শুদ্ধ ভক্ত, তবুও সে প্রার্থনা করছে আমাকে নির্মল করো, মানে আমার মধ্যে যা কিছু অনর্থ এখনও রয়ে গেছে, কামক্রোধ, মোহাম্মদ, মাৎসর্য ইত্যাদি, তা থেকে মুক্ত করো, আমাকে তুমি পবিত্র করো। শ্রী জগন্নাথ মন্দির শীর্ষে নীলচক্রের উপর আবির্ভূত হয়ে একের পর এক কুর্ম অবতার থেকে কল্কি অবতার পর্যন্ত সকল রূপ প্রদর্শন করলেন। দাসিয়া বাউরির এই ঐকান্তিক প্রার্থনা শুনে স্বয়ং ভগবান জগন্নাথ পুরীর মন্দিরের শীর্ষে যে নীলচক্র রয়েছে, সেই নীলচক্রে ভগবান আবির্ভূত হলেন এবং সেখানে ভগবান একে একে
মৎস্য, কুর্ম, বরাহ, বামন, নৃসিংহদেব, রামচন্দ্র অবতার, যত ভগবান এর অবতার ধারণ করেছেন সেই সমস্ত অবতার রূপ তাকে দর্শন করালেন এবং এমনকি কলিযুগের অবতার কলিক অবতারও তাকে দেখালেন। অর্থাৎ ভগবান শ্রী জগন্নাথ তার শুদ্ধ ভক্তের মনের বাঞ্ছা বা আকাঙ্ক্ষা পূর্ণ করার জন্যে তার যতগুলো অবতার রয়েছে সব অবতার রূপ তার প্রার্থনা অনুসারে, অর্থাৎ দাসিয়ার প্রার্থনা অনুসারে ভগবান দেখালেন। অর্থাৎ ভক্তের মনের বাঞ্ছা, ভক্তের মনের ইচ্ছাকে পূর্ণ করার জন্য ভগবান এই লীলা করলেন এবং ভক্তের মনে আনন্দ দান করলেন। দাসিয়া ভগবানের এই সমস্ত অবতার রূপ দর্শন করবার আনন্দে বিহ্বল হয়ে পড়লেন, আনন্দে নৃত্য কীর্তন শুরু করলেন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলে সমগ্র মন্দির প্রদক্ষিণ করলেন। জয় বলরামদেব, জয় সুভদ্রা মায়, জয় জগন্নাথ বলতে 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 কীর্তন করতে করতে আনন্দে অভিভূত হয়ে মন্দির পরিক্রমা করলেন এবং ভগবানের কৃপা লাভ করে তার গ্রামে আবার ফিরে গিয়েছিলেন। দাসিয়া বাউরির এই লীলা থেকে আমরা অনুভব করতে পারি বা শিক্ষা গ্রহণ করতে পারি, আমরাও যদি ভগবানের মনোরঞ্জন, ভগবানের কিসে আনন্দ লাভ হয়, ভগবান কিসে খুশি হন, ভগবান কি খেতে ভালোবাসেন, ভগবান কি করতে ভালোবাসেন, কোন ফল কোন খাদ্য ভগবান গ্রহণ করেন, যদি আমরা অনুভব করে ভগবানকে যদি ঐকান্তিকভাবে তা অর্পণ করি, আন্তরিকভাবে ভগবানকে যদি প্রার্থনা করে তা অর্পণ করি, ভগবান কৃপাপূর্বক আমাদের সেই আপ্লুত উপহার, ভক্তি অবনত চিত্তে দেওয়া উপহার গ্রহণ করবেন। এই শিক্ষা আমরা দাসিয়া বাউরির এই লীলা থেকে শিক্ষা গ্রহণ করতে পারি। আমাদেরও এই সমস্ত জগন্নাথ দেবের লীলা শ্রবণ করে আমাদের হৃদয়ের পবিত্রতা আসবে, আমরা হৃদয়কে নিষ্কলুষ করতে পারবো। আর তার সঙ্গে সঙ্গে আমাদের কর্তব্য হচ্ছে হরিনাম মহামন্ত্র জপ করা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই দিব্য নাম, এই মহানাম হরিনাম যদি আমরা জপ করি আর ভগবানের কৃপা যদি লাভ করার আকাঙ্ক্ষা প্রকাশ করি, ভগবান তুমি কৃপা করো, তাহলে দাসিয়া যেমন ভগবানের কৃপা লাভ করেছেন, তার ভক্তের পদাঙ্ক অনুসরণ করে ভক্তের লীলা শ্রবণ করার মাধ্যমেও আমরাও কৃপা লাভ করতে পারবো। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ, জয় বলরামদেব, জয় সুভদ্রা মহারানী কি জয়, জগন্নাথ দেবের শুদ্ধ ভক্ত দাসিয়া বাউরি কি জয়, জয় শিল প্রভুপাদ কি জয়, জয় গুরু মহারাজ কি জয়, জয় রথযাত্রা মহামহোৎসব কি জয়। বিদায় গো শতনাথ প্রমাণ দে, হরি হরি বল।